নেদারল্যান্ডসের হ্যাগে অনুষ্ঠিত এবারের ন্যাটো সম্মেলনকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সম্মেলন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মাত্র 2 ঘন্টা 30 মিনিট স্থায়ী এই বৈঠকে ব্যয় হয়েছে প্রায় 2145 কোটি, অর্থাৎ প্রতি মিনিটে খরচ হয়েছে প্রায় 14,27,40,000 টাকা। বুধবার দ্য টাইমস ও নেদারল্যান্ডস টাইমসের এক যৌথ প্রতিবেদনে জানানো হয়, সম্মেলন উপলক্ষে হেগ শহর জুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়। নিয়োজিত করা হয় প্রায় 27,000 পুলিশ সদস্য এবং 10,000 সামরিক সদস্য। নিরাপত্তা, লজিস্টিক, পরিবহন, প্রযুক্তি এবং অতিথি আপ্যায়ন সহ বিভিন্ন খাতে এই বিপুল অর্থ ব্যয় হয়। অবশ্য আয়োজকরা বলছেন, বর্তমানে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে এমন একটি সম্মেলন ছিল সময়ের দাবি। ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ইসরায়েল সংঘাত, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার সামরিক হুমকি এবং সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা বাজেট বৃদ্ধির পরিকল্পনা, এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে এই সম্মেলনে। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Boshundara Sports Complex and Boshundara City. Gold's Gym Bangladesh. Admissions now open. তবে এত অল্প সময়ের এই বৈঠকে এমন বিপুল ব্যয় নিয়ে ইউরোপ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। স্থানীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, মাত্র 2.5 ঘন্টার সম্মেলনে এত খরচ কেন? এই অর্থ কি স্বাস্থ্য, শিক্ষা কিংবা গৃহস্থলী মানুষের কল্যাণে ব্যবহার করা যেত না? ডাচ পার্লামেন্ট কিছু সদস্য এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। একজন সংসদ সদস্য বলেন, এমন ব্যয়বহুল আয়োজন করার আগে প্রাধান্য পাওয়া উচিত ছিল জনগণের মৌলিক চাহিদাগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিক্রিয়া ছিল ব্যাপক। অনেকেই মন্তব্য করছেন, আলোচনার ফলাফল পরিষ্কার নয়, অথচ 2.5 ঘন্টায় খরচ হলো হাজার হাজার কোটি টাকা। তবে আয়োজক ও নেটো নেতারা এসব সমালোচনার জবাবে বলেছেন, এই সম্মেলন কেবল আলোচনা নয়, বরং এটি বিশ্ববাসীর কাছে একটি শক্ত বার্তা। নেটো একতাবদ্ধ এবং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। এই ব্যয় কোনো অপচয় নয়, বরং ভবিষ্যৎ রক্ষার প্রতিরক্ষা খাতে বিনিয়োগ। এদিকে চলমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন সম্মেলনের আয়োজনের ইঙ্গিত দিয়েছেন ন্যাটো কর্মকর্তারা। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।